নমস্কার, আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রীর ইউটিউব চ্যানেল। যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি তাদের উদ্দেশ্যে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে ক্লিক করে রাখুন, তাতে যে কোনো ভিডিও আপলোড করলে ভিডিওগুলোর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে এবং ভিডিওগুলো সঙ্গে সঙ্গে দেখতে পারবেন। যেমন আজকে আলোচনা করব এই যে অক্টোবর মাস 2024 সালের যাদের তুলা রাশির জাতক জাতিকা যারা রয়েছেন তাদের কেমন যেতে পারে। প্রথম অবস্থায় দেখুন, তুলা রাশির জাতক জাতিকাদের বর্তমানে একটু চঞ্চলতা বৃদ্ধি পেয়ে যাবে, মানসিক স্থিরতার জায়গাটা একটু সমস্যা হবে। মনে হবে যেন কোনো একটা জিনিস কমপ্লিট হচ্ছে না, মনে মনে এরকম ভাববে, বা যে কাজের জন্য আপনি করছেন যে কাজটা, সেই কাজটা মনে হবে যে এটা মনে হয় আপনার জন্য ঠিক না। এই যে টেন্ডেন্সিটা কাজ করছে দিনের পর দিন আপনার, এবং এই জিনিসটা আস্তে আস্তে বেড়ে যাবে এবং 2024 অক্টোবর মাস যথেষ্ট এই জায়গাটার সমস্যা আসবে এবং ধীরে ধীরে আপনার ক্ষেত্রে কিন্তু সমস্যাটা বাড়বে। দেখুন, প্রথম অবস্থায় তুলা রাশির যারা জাতক জাতিকারা রয়েছেন এই অক্টোবর মাসের শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে বলবো শারীরিক কিছু সমস্যার ইঙ্গিত রয়েছে এবং বিশেষ করে পায়ের কোনো সমস্যার একটা বড় রকম সমস্যা বা হেয়ার ফল হতে পারে, বা কোনো কোনো ক্ষেত্রে দেখা গেল যে আপনার ক্ষেত্রে কোনো গাইনো সমস্যা মেয়েদের ক্ষেত্রে কিন্তু ভীষণভাবে দেখা দিতে পারে। সেক্ষেত্রে অবশ্যই সতর্ক থাকবেন। এবং এর সঙ্গে সঙ্গে তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো যে মায়ের শরীর স্বাস্থ্যের দিকে অবশ্যই নজর দিন। এখানে কিন্তু একটা সমস্যার জায়গা রয়েছে এবং মায়ের শরীর স্বাস্থ্যের সঙ্গে সঙ্গে বাবার শরীর স্বাস্থ্য কিন্তু খুব ভালো যাবে না বছরের, অর্থাৎ এই অক্টোবর মাসের প্রথম 1 থেকে 20 তারিখ পর্যন্ত। তারপরে ধীরে ধীরে জায়গাটার পরিবর্তন হবে এবং ডাক্তারি পরামর্শ অবশ্যই প্রয়োজন। এবং এর সঙ্গে সঙ্গে বলি যে তুলা রাশির জাতক জাতিকারা যারা অর্থের জায়গা, কারণ অর্থের জায়গা বলবো যে হঠাৎ অর্থ প্রাপ্তির যোগ রয়েছে এবং সেটা 10 তারিখের থেকে কিন্তু পরবর্তীতে 25 দিন, অর্থাৎ 10 থেকে পরবর্তীতে 25 দিন কিন্তু অর্থ প্রাপ্তির যোগ আপনার ক্ষেত্রে রয়েছে এবং সেটা কিন্তু তুলা রাশির যারা জাতক জাতিকা রয়েছেন অক্টোবর মাসের জন্য বললাম। এবং এর সঙ্গে সঙ্গে যারা ব্যবসা করছেন, ব্যবসার সঙ্গে যারা যুক্ত রয়েছেন, ব্যবসার ক্ষেত্রে বলবো তুলা রাশির জাতকের, কারণ সপ্তমপতি মঙ্গল সে কিন্তু অবস্থান করবে, সে অবস্থান করবে আপনার জন্মছকের কানেকশন অনুযায়ী সে নবমে ভাগ্যস্থানে গিয়ে অবস্থান করবে এবং সেক্ষেত্রে তারপরে কিন্তু দশমের কানেকশন পাবে মাসের লাস্ট উইক নাগাদ। এবং সেটা আপনার ক্ষেত্রে যে জায়গাটা রয়েছে সেটা বলবো যে অবশ্যই ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে তুলা রাশির জাতক জাতিকাদের একটু মানসিক চাপ বৃদ্ধি পাবে, পরিশ্রম বেশি হবে, কিন্তু সফলতার জায়গা কিছু রয়েছে এবং এই মাসে। এবং তার সঙ্গে সঙ্গে বলি তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে হঠাৎ কিছু কর্মপ্রাপ্তির যোগ রয়েছে অক্টোবর মাস এবং অক্টোবর মাসের পরবর্তী অর্থাৎ লাস্ট উইক নাগাদ কর্মযোগটা কিন্তু ভীষণভাবে কানেক্টেড হচ্ছে। এবং কোনো কোনো ক্ষেত্রে যারা ব্যবসা করছেন ব্যবসার ক্ষেত্রে নতুন কোনো সুযোগ বা যোগাযোগ আসতে পারে তুলা রাশির জাতক জাতিকাদের, এবং এই মাসের অক্টোবরের 20 তারিখের পরে সেই সুযোগ সুবিধাগুলো পেতে পারেন। তুলা রাশির জাতক জাতিকা যারা চাকরি করছেন, সে গভর্নমেন্ট সার্ভিস বলুন বা বেসরকারি সার্ভিস বলুন, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনার ক্ষেত্রে কিছু সমস্যার ইঙ্গিত রয়েছে। দেখবেন যে কোনো কোনো ক্ষেত্রে আপনি যে যথেষ্ট চেষ্টা করছেন বা আপনি কোনো একটা কর্মের জন্য চেষ্টা করছেন মানুষকে, এবং আপনার ইমিডিয়েট যিনি বস আছেন তার সঙ্গে সহযোগিতার জায়গা আপনি যথেষ্ট সেই জায়গাটা অর্থাৎ অ্যাডজাস্ট করার জায়গা তৈরি করছেন, কিন্তু আলটিমেটলি হয়ে উঠছে না, সমস্যাটা একটু থেকেই যাচ্ছে এবং কিছুটা এই মাসটাতেও থাকবে, পরবর্তীতে মাসে কিছুটা পরিবর্তন আপনার আসবে। এবং তার সঙ্গে সঙ্গে বলি তুলা রাশির যারা জাতক জাতিকারা রয়েছেন অর্থাৎ কর্মক্ষেত্রে নিয়ে কিছু সমস্যা আসবে এবং আপনাকে বলবো বিশেষ করে খুব গুরুত্ব দিয়ে আপনার যে কর্মটা আছে সেই কর্মটা পার্টিকুলার আপনার নিজের জায়গাটা ঠিক রাখার চেষ্টা করুন, না হলে কিন্তু সমস্যার ইঙ্গিত রয়েছে 2024 অক্টোবর মাস। এবং তার সঙ্গে সঙ্গে বলবো তুলা রাশির জাতক জাতিকা যারা চাকরির জন্য চেষ্টা করছেন বা নতুন কোনো কর্মের জন্য চেষ্টা করছেন বা নতুন কোনো ব্যবসা বাণিজ্য শুরু করার জন্য চেষ্টা করছেন, তাদের জন্য কিন্তু এই অক্টোবর মাস যথেষ্ট শুভ মাস রয়েছে। সারাটা মাসই কিন্তু আপনার জন্য শুভত্ব জায়গা রয়েছে, চেষ্টা করলে কিন্তু অবশ্যই সফলতার জায়গা রয়েছে। তুলা রাশির জাতক জাতিকারা যাদের ক্ষেত্রে বলবো বিশেষ করে যারা স্টুডেন্ট রয়েছে, পড়াশোনার মধ্যে যুক্ত রয়েছে, ছাত্রছাত্রী যারা রয়েছে তুলা রাশির, তাদের ক্ষেত্রে বলবো রাশিতে অবস্থান করছে বুধের অবস্থান রয়েছে, দ্বাদশপতি রাশিতে কানেক্ট হবে এবং মাসের কিন্তু মিডিলের পর থেকে সে
কিন্তু খুব শুভ ফল দিতে শুরু করবে। এবং এর সঙ্গে সঙ্গে বলবো যে রাশির অধিপতি সে দ্বিতীয় অবস্থান করবে এবং চতুর্থপতি পঞ্চমে গিয়ে রাশির সাপেক্ষে অবস্থান করছে। এবং সেই জন্য বলবো তুলা রাশির জাতক জাতিকাদের পড়াশোনার জায়গা একটু মনোযোগ দিলেই কিন্তু অবশ্যই ভালো রেজাল্ট হবে। মায়ের সঙ্গে অ্যাডজাস্টমেন্টের ক্ষেত্রে একটু সমস্যার ইঙ্গিত রয়েছে, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই সতর্ক থাকতে হবে। না হলে ভুল বোঝাবুঝির কারণে বা কিন্তু কোনো ক্ষেত্রে যে মিসকমিউনিকেশন থাকার জন্য আপনার ক্ষেত্রে সমস্যা তৈরি হতে পারে বা স্টুডেন্টদের ক্ষেত্রে সমস্যা তৈরি হতে পারে। এবং এর সঙ্গে সঙ্গে বলবো তুলা রাশির জাতক জাতিকাদের একটা কানেকশন রয়েছে, সেটা হচ্ছে হায়ার স্টাডির ক্ষেত্রে খুব শুভ একটা যোগ তৈরি হচ্ছে। হায়ার স্টাডির ক্ষেত্রে সেই যোগটাকে কাজে লাগাতে পারেন। এবং এর সঙ্গে সঙ্গে বলবো তুলা রাশির জাতক জাতিকারা যারা বিবাহ করেছেন বিবাহিত জীবনের ক্ষেত্রে, কারণ বিবাহিত জীবনের ক্ষেত্রে কিন্তু তুলা রাশির জাতক জাতিকাদের এই মুহূর্তে কিন্তু দেখবেন যে একটু দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংয়ের জায়গাটা ভীষণভাবে সমস্যা তৈরি হয়ে যেতে পারে। ভুল বোঝাবুঝির জায়গাটা হঠাৎ করে সমস্যা তৈরি হতে পারে এবং সেটা কিন্তু আগামী 2024 সালের অক্টোবরের কিন্তু 18 তারিখ পর্যন্ত সেই কানেকশনটা থাকবে। 18 তারিখ এবং তারপর থেকে কিছুটা পরিবর্তন আসবে, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই সতর্ক থাকবেন। এবং তার সঙ্গে সঙ্গে বলবো তুলা রাশির জাতক জাতিকারা যারা প্রেমিক প্রেমিকা রয়েছেন, প্রেমিক প্রেমিকা সেই পঞ্চমভাবে অবস্থান করছে শনি, এবং সেই শনি কিন্তু রেট্রোগেট থাকছে এবং সেই রেট্রোগেট অবস্থায় শনি কানেক্টেড হচ্ছে পঞ্চমপতি এবং প্রেম ভালোবাসার যে জায়গা সেই ক্ষেত্রে কিন্তু একটু সমস্যা কিছুটা থাকবে। এবং কারণ এখানে পঞ্চমে কিন্তু রাহুর দ্বাদশ দৃষ্টি থাকবে এবং সেখানে কিন্তু একটা অশুভ কানেকশান পেয়ে যাচ্ছে এবং সেই জন্য আপনাদের সম্পর্কটা কিন্তু ডিটাচ হয়ে যেতে পারে। এবং তার সঙ্গে সঙ্গে বলবো অসৎ সঙ্গদোষে বা অসৎ কোনো বন্ধুর পরামর্শে আপনার জীবনে কিন্তু হয়রানির জায়গা তৈরি হয়ে যেতে পারে। এবং এই 2024 সালের অক্টোবর মাস খুব কেয়ারফুলি চলুন, না হলে আপনি কিন্তু জীবনে অনেকটা কিন্তু ভুল পথে পরিচালিত হয়ে যাবেন। এবং এর সঙ্গে সঙ্গে বলবো তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যাদের সন্তান নেবেন বলে ভাবছেন তাদের ক্ষেত্রেও কিন্তু বলবো এই বছরের এই নির্দিষ্ট মাস অর্থাৎ অক্টোবর মাসের লাস্ট উইক থেকে সন্তান নেওয়ার শুভ যোগ তৈরি হচ্ছে এবং আপনার বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান হতে পারে। আপনার ক্ষেত্রে যাদের বিবাহ হয়নি তাদের বিবাহের যোগ কিন্তু রয়েছে। আর তুলা রাশির জাতক জাতিকাদের দেখুন একটা জিনিস মাথায় রাখুন, শত্রুতা যথেষ্ট রয়েছে। শত্রুতার জায়গা বিশেষ করে 10 থেকে 20 তারিখ পর্যন্ত এই যে সময়টা হঠাৎ করে কোনো শত্রুতার কবলে পড়তে পারেন বা আপনার ক্ষেত্রে কেউ হিংসা করতে পারে, এই জায়গাটা কিন্তু থাকবে। 10 থেকে 20 তারিখ পর্যন্ত একটু সতর্ক সাবধানে চলুন। আর ভ্রমণের ক্ষেত্রে বলবো কি না, তুলা রাশির জাতক জাতিকাদের ভ্রমণের যে ক্ষেত্র রয়েছে ভ্রমণের ক্ষেত্রে একটু সতর্কভাবে চলবেন। ভ্রমণের যোগ রয়েছে কিন্তু ভ্রমণটা যে খুব কারণ আপনি ছোটোর থেকে ভ্রমণ পিপাসু এবং সেক্ষেত্রে ভ্রমণের ক্ষেত্রে অক্টোবর মাসটা কিন্তু খুব শুভ নেই, কিন্তু পরের মাস থেকে অনেকটা ভালো বেটার সময় চলবে, সেই জায়গাটা চেষ্টা করুন। এই ছিল তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যে অক্টোবর মাস 2024 কেমন যাবে বললাম। আর তুলা রাশির জাতক জাতিকাদের যেটা করণীয়, প্রত্যেক দিন সকালবেলা স্নান করার পর যদি আপনি সাদা দই, যেটা টক দই বলা হয়, সেই টক দইয়ের ফোঁটা আপনি কপালে নিতে পারেন, তাহলে কিন্তু আপনার ক্ষেত্রে অনেক শুভত্বর জায়গা তৈরি হবে। এবং তুলা রাশির জাতক জাতিকারা অক্টোবর মাসটা এটা মেনে চলুন, নো ডাউট আপনার জন্য শুভত্ব। এবং তার সঙ্গে সঙ্গে বলবো শিবের অভিষেক করতে পারেন প্রত্যেক সোমবার করে, তাহলেও কিন্তু আপনার ক্ষেত্রে শুভ জায়গা থাকবে। এই ছিল তুলা রাশির জাতক জাতিকাদের অক্টোবর মাস কেমন যাবে, কিভাবে চলবেন, কি ছোট উপাচার সেটাও আমি বলে দিলাম। তবুও যাওয়ার আগে একটা জিনিস বারবার বলি যে আমাদের জীবনের অনেক কিছুর দেখা হলো যে সুযোগগুলো আসে কিন্তু সেই সুযোগগুলো সঠিকভাবে কাজে লাগে না, বা আপনার ক্ষেত্রে চেষ্টা করছেন কিন্তু আলটিমেটলি আপনি সাকসেস পাচ্ছেন না যে কোনো বিষয়। কিন্তু এটা কেন হয়? আমি বারবার বলি জন্মছকের কিছু কিছু দোষ রয়েছে, কিছু কিছু অশুভ কানেকশন রয়েছে, যার কারণে আপনার ক্ষেত্রে হয়তো সুযোগগুলো আসলো কিন্তু সেই সুযোগে আপনি যথোপযুক্ত কাজে লাগাতে পারছেন না বা পারলেন না, কারণ সময়টা কিন্তু আপনার অতি ব্যয় হয়ে গেল, অর্থাৎ সময়টা চলে যাচ্ছে। আমাদের লাইফের স্প্যানে সব সময় জানবেন একটা নির্দিষ্ট করে থাকে,
কারণ আপনার প্রত্যেকটা ক্ষণ, প্রত্যেকটা মুহূর্ত আপনার জীবন থেকে সরে যাচ্ছে। সেই জন্য সঠিক সময়ে সঠিক কর্ম এবং সঠিক সময়ে আপনার জন্মছকের যে জায়গাগুলো রয়েছে তার সঠিক প্রতিকার প্রতিবিধান করে যদি সঠিক গাইডলাইন নিয়ে আপনি আগেই যেতে পারেন, তবে বলবো অবশ্যই আপনার জীবনের পরিবর্তন আসবে, আপনি জীবনে সাকসেস পাবেন এবং আপনি আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন। সেই জন্য যদি মনে করেন আমার সঙ্গে যোগাযোগ করবেন, তাহলে নিচের যে বুকিং নাম্বার বা অ্যাপয়েন্টমেন্ট নাম্বার যেটা যাচ্ছে সেই নাম্বারটা আপনি নোট করে রাখুন এবং ওই নাম্বারে ফোন করলে আপনি জানতে পারবেন আমি কোন চেম্বারে কখন কোন সময়ে আমাকে পাবেন বা আমি বসি। সেই অনুযায়ী আপনি আমার সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন বা কনসালটেন্সি করতে পারেন। যাই হোক, এই ছিল আজকের বিষয়। সকলে ভালো থাকবেন। আগামী দুর্গাপূজা অর্থাৎ শারদীয়ার শুভেচ্ছা রইল, অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি। আগামী দুর্গাপূজার সমস্ত দিনগুলো যাতে আপনার শুভ হোক, ভালো হোক এবং আনন্দের সঙ্গে কাটান, এই শুভকামনা রইল। প্রত্যেকে খুব ভালো থাকবেন। নমস্কার।